Question number 1 of exercise 10.4 এখানে বলছে টু সার্কেলস অফ রেডিয়াই 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার। তো দুটো সার্কেল আছে, তো একটা 5 সেন্টিমিটার অবশ্যই একটা সার্কেল বড় হবে, আর 3 সেন্টিমিটার যেটা রেডিয়াস বলছে ওটা একটু ছোটো হবে। ঠিক আছে, তাহলে আমরা রেডিয়াসটা ড্র করে নেব। আচ্ছা, ইন্টারসেক্ট অ্যাট দ্য পয়েন্ট, ইন্টারসেক্ট দুটো রেডিয়াস ইন্টারসেক্ট একটা পয়েন্ট হচ্ছে, তার মানে ধরো এইখানে যদি আমি সার্কেলটা এরকম করে ড্র করি আর এটা রেডিয়াসটা যদি এইখানে ড্র করি, তাহলে এই দুটো রেডিয়াস কোথায় ইন্টারসেক্ট করছে? এই যে এখানে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাকে আমরা নিয়ে নেবো এ। ঠিক আছে, আচ্ছা এটাকে ধরে নিই এ সেন্টারকে আমরা ধরে নিই ও, এর সেন্টারকে ধরে নিই আমরা ও ড্যাশ। ঠিক আছে, এর রেডিয়াসটা কত? 5 সেন্টিমিটার, আর এই রেডিয়াসটা হবে কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। এতটুকু আমরা এখন জানি, বুঝতে পারলাম। অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার ইজ 4 সেন্টিমিটার। এখন এই যে সেন্টারের ডিস্টেন্সটা কত আছে? এই ডিস্টেন্সটা দেওয়া আছে, দাঁড়াও একটু ভালো করে ড্র করে নিই। ডিস্টেন্সটা দেওয়া আছে, এই হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। এই পুরো ডিস্টেন্সে দেওয়া আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড। কমন কর্ড মানে হচ্ছে এখান থেকে নিয়ে এই অবধি একটা কর্ড আমরা ড্র করতেই পারি। ঠিক আছে, এই যে এইটা, এই যে এইটা কমন কর্ড, তাহলে এটাকে আমরা বি ধরে নিই। ঠিক আছে, আমাদেরকে এ বি লেনটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যে কমন কর্ডের কি হয়, একটু আগেই পড়লাম যে এই সেন্টার থেকে সেন্টারের লাইনে যখন কোনো একটা লাইন জয়েন করে তখন এই কমন কর্ডকে কী করে? বাইসেক্ট করে, আবার এখানে পারপেন্ডিকুলার হয়, তাই না? তো এগুলো আমরা আস্তে আস্তে করব। আচ্ছা, এই লাইনটাও একটু জয়েন করে নিই, এটাও 3 সেন্টিমিটারই হবে। এই লাইনটাও জয়েন করে নিই, হ্যাঁ, এটা কত হবে? 5 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব। তো চলো, কী কী দেওয়া আছে? আচ্ছা, টু ফাইন্ড, সবচেয়ে লিখে নিই টু ফাইন্ড, কী বাইর করতে হবে? টু ফাইন্ড হচ্ছে এ বি। ঠিক আছে, আচ্ছা গিভেন কী কী আছে এটা দেখে নেব। গিভেন আছে ও এ আছে 5 সেন্টিমিটার, এ ও ড্যাশ আছে 3 সেন্টিমিটার, আর ও ও ড্যাশ মানে সেন্টারের যে ইয়েটা ওটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই যে ট্রায়াঙ্গেলে যেটা আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো সবচেয়ে প্রথমে। তো ইন ট্রায়াঙ্গেল এ ও ও ড্যাশ, ঠিক আছে, এক একটা করে বার করবো। আগে এটা বার করবো ও এ, কেন কি দেখো এই পুরো ট্রায়াঙ্গেলে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইড 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আগে এ ও স্কোয়ারটা বার করবো, কত হয় দেখে নেব। 25 সেন্টিমিটার। এখন এ ও ড্যাশ এটার স্কোয়ার আর এটার স্কোয়ারও বার করবো একসঙ্গে। কেন বের করছে এটাও বলবো পরে। ঠিক আছে, তো এ ও ড্যাশ কত হচ্ছে? 3 স্কোয়ার, আর এটা কত হচ্ছে? 4 স্কোয়ার। তো এটা কত হবে? 9 + 16 কত হলো? 25 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে দেখো এইটাও 25 সেন্টিমিটার আসছে, এটাও 25 সেন্টিমিটার আসছে। তার মানে আমরা কি পড়েছি? দ্য স্কোয়ার ইফ দ্য স্কোয়ার অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু দ্য স্কোয়ার অফ এ থার্ড সাইড, তাহলে ওটা কী রিপ্রেজেন্ট করে? পিথাগোরাস থিওরাম ইউজ করে, তাই না? পিথাগোরাস থিওরাম করে, তা পিথাগোরাস থিওরাম হলেই কোথাও না কোথাও একটা 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি কোনটা রিপ্রেজেন্ট করবে? গ্রেটার সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, তাই না? ধরো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। ঠিক আছে, তো আমি বলছি যে এটা 5 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা স্কোয়ার হলে কত? 25 হলো, আর এই দুটো স্কোয়ার মিলে কত হলো? 25 হলো। তার মানে স্কোয়ার অফ এনি টু সাইড ইজ ইকুয়ালস, দ্য সাম অফ স্কোয়ার অফ এনি টু সাইড ইজ ইকুয়ালস টু দ্য থার্ড সাইড, স্কোয়ার অফ দ্য থার্ড সাইড হলে পরে কী হয়? এটা পিথাগোরাস থিওরাম ইউজ করবে। কেন কি আমরা জানি এইচ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো বলেছি। ঠিক আছে, তাহলে এখন এইচটা কোনটা হবে? যেটা সবচেয়ে বড় হবে, বড় অপোজিট যে অ্যাঙ্গেলটা, এই যে বড় সাইডের যে অপোজিট যে অ্যাঙ্গেলটা হবে, অপোজিট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কী করব? বড় সাইডটা কী আছে? বড় সাইডটা হচ্ছে 5, তাই না? বড় সাইডটা হচ্ছে 5, তো 5-এর অপোজিট অ্যাঙ্গেলটা কী? এটা, তাহলে এইটা হবে তোমার 90 ডিগ্রি, এটা হবে তোমার 90 ডিগ্রি।
ঠিক আছে? তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে একটা লিখে নেব। সো O dash A is a right angle triangle, আর বলে দিতে হবে কোথায়, এখানে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল কোথায় পড়ছে, রাইট অ্যাঙ্গেল অ্যাট ও ড্যাশ। ঠিক আছে? তো রাইট অ্যাঙ্গেল যদি ও ড্যাশে হয় তাহলে নিশ্চয়ই আমরা এটা এরিয়াটাও বার করতে পারবো। তো ঠিক আছে না? তাহলে এরিয়া কি হবে, এরিয়া অফ ও ড্যাশ এ, এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা দিতে ভুলে গেছি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও ড্যাশ এ ইকুয়ালস টু কী হয় ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন হাফ ইন্টু বেস, এখন বেসটা কোনটা ধরবো, এটা যদি 90 ডিগ্রি হয়, এই যে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা বেস এটা হাইট হবে। হ্যাঁ, তো আমরা এটা কী ধরবো, এইটা বেস এটা হাইট, তাই না? না না সরি, এটা হাইপোটেনিউস হলো, তাহলে বেস এটা হাইট হয়। ঠিক আছে? তাহলে আমরা বেসের জায়গায় আমরা ভ্যালুটা লিখে নিই, বেসটা কী লিখবো, বেসটা হবে ও ড্যাশ এ, আর হাইটটা কত হবে, এই যে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, তার মানে ও ড্যাশ। ঠিক আছে? তো এখন আমরা এটাকে সলভ করব, হাফ ইন্টু এ ও ড্যাশ কী আছে 3 সেন্টিমিটার, আর ওটা আছে 4 সেন্টিমিটার, আনসারটা কত হবে 6 সেন্টিমিটার স্কোয়ার। হয়ে গেল। এখন আমরা এই যে ট্রায়াঙ্গেলে যেটা আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা আরেকটাভাবে এরিয়া বার করব। ঠিক আছে? কীভাবে, আমরা জানি when two circle intersect at 2 points, হ্যাঁ, সার্কেলের দুটো সার্কেলের সেন্টার যদি একটা কোনো জায়গায় ইন্টারসেক্ট করে, ঠিক আছে, দেন দ্য সেন্টার লাই অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য কমন কর্ড। তার মানে এটা একটা কমন কর্ড। এই যে কমন কর্ডের কী হবে, এখানে একটা 90 ডিগ্রি হবে না, একটু আগেই তো করলাম যে এই যে সেন্টার লাইনটা যখন জয়েন করছে তখন এই যে কমন কর্ডটাকে কী করছে, ইকুয়ালি ডিভাইডে করছে, আর এখানে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। তাহলে কেয়ারফুলি দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু এটা হাইট, এই যে ট্রায়াঙ্গেলটা এটার মধ্যে কিন্তু এটা হাইট। তাহলে ইন ট্রায়াঙ্গেল ও ড্যাশ এরিয়াটা আমি আরেকটাভাবে বার করতে পারি। কীভাবে, যদি আমি এটাকে যদি হাইট ধরি আর এটাকে যদি বেস ধরি, ঠিক আছে, তাহলে আমি আরেকটাভাবে বার করছি। দেখো এটা কী লিখবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও ড্যাশ কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন হাফ হলো, বেসটা কী ধরছি ও ড্যাশ, আর হাইটটা কী ধরছি এ, এটাকে এম ধরে নিই, হ্যাঁ এম ধরে নিই, তো এ এম। ওকে, তাহলে কী হবে, হাফ ও ড্যাশের ডিস্টেন্সটা কি 4 সেন্টিমিটার, কিন্তু আমরা এম তো জানি না, তাই না? তাহলে এটা কেটে যাবে, তাহলে এটাকে আমি এটাও লিখতে পারি 2 AM, রাইট? একটু আগে আমরা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এটা বের করেছি, কত বের করেছি 6, তার মানে আমি এটার জায়গায় 6ও লিখতে পারি, তাই না? 6 সেন্টিমিটার স্কোয়ার, 6 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তো এটাও সেন্টিমিটারই তো হবে, এই সেন্টিমিটার কেটে যাবে, 2টা নিচে চলে আসবে, এই তাহলে এম এর ভ্যালু কত হবে 3 সেন্টিমিটার। তাহলে এম এর ভ্যালু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এমবির ভ্যালু তো 3 সেন্টিমিটার হবে, কেন কি এই লাইনটা তো এটাকে বাইসেক্ট করছে, তাই না? সো দিস ইজ আ পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো এম এর ভ্যালু যদি 3 হয় তাহলে এমবি এর ভ্যালু 3 হবে, ইজন্ট ইট? তো আমরা কি লিখব, therefore AB equals to 2 into AM, that is 2 into 3, that is 6 centimeter. So this is a solution of question number 1. যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি আরেকবার এক্সপ্লেন করবো, ঠিক আছে? লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 2. কোয়েশ্চেন নাম্বার 2 বলছে একটা সার্কেল আছে, ঠিক আছে, ইফ 2 ইকুয়াল কর্ডস, এই সার্কেলের মধ্যে দুটো কর্ড দেখতে পাচ্ছি, এই দুটো কর্ড কিন্তু ইকুয়াল,
এম এন ইকুয়ালস টু এ বি ইকুয়াল বলছে প্রুফ করতে, দেন প্রুভ দ্যাট দ্য সেগমেন্ট অফ ওয়ান কর্ড আর ইকুয়াল টু করসপন্ডিং সেগমেন্ট অফ দ্য আদার কর্ড। তার মানে দেখো এই যে কর্ড দুটো আছে এটা এখানে এসে ইন্টারসেক্ট করছে, তার মানে দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, এমপি পিএন এটাও কিন্তু দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, পিবি আর এবি। তার মানে বলছে ইচ সেগমেন্ট মানে এইটার এই যে কর্ড আছে আর এই যে কর্ড আছে, এই যে দুটো ভাগ যে আছে, দুটো ভাগ যে হলো, এই দুটো ভাগও কিন্তু ইকুয়াল হবে এটা বলছে। যদি পুরো কর্ডটা যদি ইকুয়াল হয় তাহলে ওদের যে ভাগগুলো আছে ওগুলোও ইকুয়াল হবে। ভাগগুলো তার মানে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা বলছে প্রুফ করতে, ঠিক আছে, এমপি ইকুয়ালস টু পিবি প্রুফ করতে বলছে, আবার এই ভাগটাও ইকুয়াল প্রুফ করতে বলছে, এপি ইকুয়ালস টু পিএন। তার মানে দেওয়া কি আছে, দেওয়া আছে এমএন ইকুয়ালস টু এবি, এটা দেওয়া আছে। তোমাকে প্রুফ করতে কী হবে, টু প্রুফ তোমাকে প্রুফ করতে হবে নাম্বার 1 এমপি ইকুয়ালস টু পিবি, এটা তোমাকে প্রুফ করতে হবে। আর নাম্বার 2 তোমাকে এটাও প্রুফ করতে হবে যে এপি ইকুয়ালস টু পিএন, এই দুটো জিনিস তোমাকে প্রুফ করতে হবে। এইটা প্রুফ করার জন্য সার্কেলের যে সেন্টারটা আছে না, ধরো সেন্টারটা আছে এখানে, ঠিক আছে, সেন্টার থেকে আমাদের একটা কনস্ট্রাকশন করতে হবে। কি, এই সেন্টার থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব এই কর্ডের উপরে, আবার এই কর্ডের উপরেও কিন্তু একটা পারপেন্ডিকুলার ড্র করব এই, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার ড্র করা মানে তো এখানে 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। একটা মাঝখানেও লাইনটাও পেরে নেব এই, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা ধরে নিলাম ও, ঠিক আছে, এটাকে ধরে নিলাম আমরা, ধরো ডি, এটাকে ধরে নিলাম সি, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে যে পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার, মানে সেন্টার থেকে যখন আমরা পারপেন্ডিকুলার ড্র করি 90 ডিগ্রি ড্র করি, কোথায়, অন দ্য কর্ড, তাহলে মানে সেন্টার থেকে যখন আমরা কোনো 90 ডিগ্রি কোনো কর্ডের উপরে যখন ড্র করি তখন ওই কর্ডটা কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। দ্যাট মিনস দিস পার্টিকুলার লাইন বাইসেক্ট দ্য কর্ড, ওকে, দিস পার্টিকুলার লাইন বাইসেক্ট দ্য কর্ড, দ্যাট মিনস এই যে লাইনটা ওডি যেটা আছে এটা পুরো লাইনটাকে বাইসেক্ট করে দিল, তার মানে এমডি ইকুয়ালস টু ডিএন হয়ে গেল। ঠিক ইকুয়ালি এই সেন্টার থেকে যখন এই কর্ডে আমরা যখন 90 ডিগ্রি ড্র করলাম তখন এটা হয়ে গেল কি, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার অন দ্য কর্ড বাইসেক্ট দ্য কর্ড, মনে রাখবে এটা আমি লিখে দেবো। তার মানে এই লাইনটাও কিন্তু পুরো কর্ডটাকে বাইসেক্ট করে দিল, তাহলে এসি ইকুয়ালস টু সিবি হয়ে গেল। ড্রয়িংটার দিকে মনে হচ্ছে না কেন একটু উইদাউট মেজারমেন্ট করেছি তো তাই, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে। তো সবচেয়ে প্রথমে আমরা এটা করে নিচ্ছি, আচ্ছা চলো এটা করে নিচ্ছি, কী করব, ডিএম ইকুয়ালস টু, চলো এটা আগে লিখে নিই, আগে কেন এটা করছি, হ্যাঁ আগে এটা লিখে নিই, এটা লিখে নিয়ে ডিএম, এই যে ডিএম ইকুয়ালস টু এনডি, এটা কেন লিখলাম, আচ্ছা, আর পেনের কালিটাও শেষ হচ্ছে, ডিএম ইকুয়ালস টু ডিএন, এটা কেন লিখছি, সিন্স পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার, কোথায় দিচ্ছি, অন দ্য কর্ড, bisects the chord, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ডিএম ইকুয়ালস টু, এই যে ডিএম ইকুয়ালস টু এমডি। সিমিলারলি এসি ইকুয়ালস টু এ হবে, এসি ইকুয়ালস টু সিবি হবে, তাই না। আচ্ছা চলো এটা তো করে নিলাম। এখন আমরা এই যে দুটো ট্রায়াঙ্গেলটা যেটা আছে, ঠিক আছে, ওটাকেও আমরা প্রুফ করব, কনগ্রুয়েন্স প্রুফ করব। চলো তাহলে ইন ট্রায়াঙ্গেল ODP and triangle OCP, ওকে, এই দুটো ট্রায়াঙ্গেল হলো। এখন এটার মধ্যে কী ইকুয়াল, নাম্বার 1 আমরা বলবো
ওপি ইকুয়ালস টু ওপি। কেন? অবভিয়াসলি ইয়েস, কমন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কী হবে? ওডি ইকুয়ালস টু ওসি। এখন তুমি বলবো স্যার ওডি ইকুয়ালস টু ওসি কেন? ওডি ইকুয়ালস টু ওসি তো বলা নেই, কিন্তু আমরা এটা জানি। এই দেখো, এটা আমরা লিখব যে ইকুয়াল কর্ড, যখন ইকুয়াল কর্ড হবে না, দুটো তো আগেই আমরা বলেছি ইকুয়াল কর্ড আছে না, ইকুয়াল কর্ড, তার মানে এটা থিওরাম আছে, ইকুয়াল কর্ড অফ আ সার্কেল আর ইকুইডিস্টেন্ট। এটা আমি আগের ভিডিওতে পাঠিয়েছিলাম, ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, তার মানে কর্ড যদি ইকুয়াল থাকে তাহলে ওরা সেন্টার থেকেও ইকুয়াল ডিস্টেন্সেই থাকবে, তার জন্য আমরা ওডি ইকুয়ালস টু ওসি লিখতে পারি। আর নাম্বার 3 পয়েন্টটা কী লিখবো? নাম্বার 3 পয়েন্টে লিখবো যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল ওডিপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওসিপি। কেন? অ্যাজ বিকজ ইট ইজ 90 ডিগ্রি। হয়ে গেল। তাই নাম্বার 4 পয়েন্টে আমরা প্রুফ করে দিতে পারলাম, দেয়ারফোর ট্রায়াঙ্গেল ODP is congruent to triangle OCP। হয়ে গেল। কেন? RHS। আমি বলবো RHS কীভাবে? RHS কেন? এই যে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল অপোজিট কী হয়? হাইপোটেনিয়াস। এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হাইপোটেনিয়াস, তাহলে হাইপোটেনিয়াস ইকুয়াল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইকুয়াল আর কোনো একটা সাইড ইকুয়াল, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হলো, তাই না? তো এখন আমরা যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করে নিয়েছি, তাহলে আমরা আরেকটা কী বলতে পারি? আমরা এটা বলতে পারি না ডিপি ইকুয়ালস টু পিসি? বলতে পারি কি না? ডিপি ইকুয়ালস টু পিসি, এক্স্যাক্টলি বলতে পারি ডিপি ইকুয়ালস টু পিসি। কেন? এটা লিখবো সিপি সিটি। হয়ে গেল। আচ্ছা, এখন আমাদেরকে এটা বলতে হবে, আমাদের প্রথমটা কী প্রমাণ করতে হবে? এমপি ইকুয়ালস টু পিবি, তাই না? এমপি ইকুয়ালস টু পিবি। এখন দেখো এমপি আর পিবির মধ্যে আমরা এতটুকু ইকুয়াল করে দিয়েছি, তাই না? করে দিলাম, ওকে। আচ্ছা, এখন যদি এটা ইকুয়াল হয়, হ্যাঁ, এমএন আর এসি যদি ইকুয়াল হয়, একটা কায়দা বলছি, এমএন আর এবি যদি ইকুয়াল হয়, তাহলে আমি যদি দুদিকে 2 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে কী হবে? এটার হাফ কী বলেছিলাম? এই যে এখানে হাফ বলেছিলাম না, ডিএম। তো ডিএম হবে এদিকে, আর এদিকে কী হবে? সিবি, ইজন্ট ইট? কেন কি এটার হাফ কত ছিল? সিবি বা এসি। তো আমি ধরলাম এই সাইডটা নিয়ে কাজ করছি, এটা নিলাম না, মানে ডিএনটাও লিখতে পারতাম আমি, এমএনের হাফ ডিএনটাও লিখতে পারতাম। কেন? হ্যাঁ, ডিএনটাও লিখতে পারতাম আর এসিটাও লিখতে পারতাম, কিন্তু আমি এইটা বললাম এমডি বা ডিএম ইকুয়ালস টু বিসি, এটা লিখতেই পারি। ঠিক আছে, তো এই জিনিসটাই এখন আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে কি করছি, যেহেতু আমরা এখানে প্রুফ করে দিয়েছি যে ডিপি ইকুয়ালস টু পিসি, আর যেহেতু এটাও ইকুয়াল ডিএম ইকুয়ালস টু সিবি, তাহলে আচ্ছা এটাকে আমি 1 ধরে নিই, চলো এটাকেও আমি 1 ধরে নিই, এটাকে আমি 2 ধরে নিই, চলো হয়ে গেল। এটার পরে তুমি এই স্টেপটা দেখাতে পারো, ঠিক আছে? এই স্টেপটা পরে এই স্টেপটা দেখিয়ে দিও, তাহলে তোমারও মনে থাকবে। ঠিক আছে, এখন 1 এটা প্রুফ করলাম, আর 2টা আমি দেখালাম যে এটা কেন ডিএম ইকুয়ালস টু সিবি। ঠিক আছে, এখন 1 and 2কে যদি তুমি অ্যাড করো, অ্যাডিং 1 and 2 যদি তুমি অ্যাড করো, তাহলে কী হবে? ডিপি মানে এলএচএস প্লাস এলএচএস, আরএচএস প্লাস আরএচএস, তাহলে ডিএম প্লাস ডিপি, ঠিক আছে? আর আরএচএস কী আছে? সিবি প্লাস পিসি, এখন ডিএম প্লাস ডিপি করলে কী হবে? ডিএম প্লাস ডিপি করলে আমি বলতেই পারি পিএম, তাই না? তাহলে এটা পিএম লিখতে পারি। আর সিবি, দেখো সিবি প্লাস পিসি করলে কী লিখবে? বিপি লিখতেই পারি। তাহলে এই প্রথমটা প্রুভ হলো কি না? প্রথমটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা ডিপি ইকুয়ালস টু পিসি আমরা কনগ্রুয়েন্সি হিসাবে প্রুভ করলাম। আর এটাকে আমরা দেখালাম যে যেহেতু প্রথমেই বলা ছিল এমএন ইকুয়ালস টু এবি, তো ডিভাইডিং বোথ সাইড বাই 2 করলে কী হচ্ছে? এমএনের হাফ কি? এমএনের হাফ আমরা আগে এখানে অলরেডি বলে দিয়েছি উইথ রিজন যে ডিএম ইকুয়ালস টু ডিএন হয়। তো এমএনের হাফ আমি এখানে ডিএম লিখেছি, আর এবির হাফ আমি লিখেছি এখানে সিবি। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি
ডিএনও হতে পারতো, কিন্তু ডিএন দেখায়নি, কেন কি আমার অবজেক্টিভ হচ্ছে এমপি ইকুয়ালস টু পিবি প্রুফ করা, ঠিক আছে? তো এটা যদি ইকুয়াল হয় আর এটা যদি ইকুয়াল হয়, তাহলে দুটোকে যদি প্লাস করে দিই, তাহলে এমপি ইকুয়ালস টু পিএম হয়ে যাবে। তাহলে এটাকে নাম্বার 3 ধরে নাও, এই নাম্বার 3 হয়ে গেল। এখন ঘটনাটা দেখো, আবার আমি এটা লিখবো এমএন আর এবি ইকুয়াল, ঠিক আছে? তাই তো? আর আমরা তো জানি এখানে করছি উপরে, এখন আমরা জানি এএম ইজ ইকুয়ালস টু এবি, এটা তো সবচেয়ে প্রথমেই বলা ছিল। এখন কোয়েশ্চেন নাম্বার 3-তে দেখো, এই যে পয়েন্ট 3-তে কী বলছে, পিএম ইকুয়ালস টু পিবি। তাহলে আমরা যদি ওই যে উপরে যেটা আছে এএম ইকুয়ালস টু এবি, ওর থেকে যদি আমরা এই দুটোকে সাবট্রাক্ট করি, ঠিক আছে? এএম থেকে আমরা পিএমটাকে সাবট্রাক্ট করলাম, আর এবির থেকে যদি আমরা পিবিকে সাবট্রাক্ট করি, তাহলে দেখতে কিছু এরকম হবে, এএম মাইনাস পিএম ইকুয়ালস টু এবি মাইনাস পিবি। যেহেতু এই দুটো ইকুয়াল, তার জন্য আমরা এটা করতে পারি, তাই না? তো এই পুরোটার থেকে দেখো, এই পুরোটার থেকে, এই এএম থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই, এই পুরো কটটার থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে কত বাঁচবে? পিএন বাঁচবে না? আবার এই পুরো কট থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে বাঁচবে কত? এতটুকু বাঁচবে। তাহলে এই পুরোটার থেকে এতটুকু বাদ দিলে কত বাঁচলো? পিএন। তাহলে আমরা এখানে লিখতেই পারি পিএন। আর এই পুরোটার থেকে এতটুকু বাদ দিলে কত থাকে? এপি। এই হয়ে গেল এপি। তা আমরা সেকেন্ডটা প্রুফ করে দিলাম, এপি ইকুয়ালস টু পিএন। এই যে এপি ইকুয়ালস টু পিএন। ফাইন, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এটা হচ্ছে সলিউশন অফ সাম নাম্বার 2, ঠিক আছে? লেটস মুভ অন টু সাম নাম্বার 3. দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। ফিগারটা অনেকটাই কোয়েশ্চেন নাম্বার 2 এর মতো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো বলছে যে ইফ টু ইকুয়াল কর্ডস, আবার কিন্তু দুটো কর্ড ইকুয়াল, ঠিক আছে? দুটো কর্ড যদি ইকুয়াল হয়, তাহলে সেন্টার থেকে যখন আমরা পারপেন্ডিকুলার ড্র করবো, তো অবশ্যই এটা বাইসেক্ট করবে। তো এগুলো আমরা সব শিখেছি, ঠিক আছে? এটাকে ও ধরে নেবো, এটাকে বি ধরে নাও, এটাকে সি ধরে নাও, এটাকে পি ধরে নাও, ঠিক আছে? তো আমরা যা অ্যাপ্লিকেশনস, যা থিওরামস আমরা 2-তে শিখেছি, তো এখানেও কিছুটা কাজে লাগবে। তো এখানে বলছে ইফ টু ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল ইন্টারসেক্ট উইদিন দ্য সার্কেল, তাহলে এই দুটো সার্কেল ইন্টারসেক্ট করছে পিতে, ঠিক আছে? তাহলে প্রুফ করতে বলছে, দেন প্রুভ দ্যাট দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন টু দ্য সেন্টার, মানে এখান থেকে এই যে সেন্টার অবধি যে লাইনটা যেটা ড্র করা হচ্ছে, এই যে সেন্টার মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য কর্ড। তার মানে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, এটা ড্র করাতে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলছে, মানে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2. So is it possible? Yes, obviously it is possible. ঠিক আছে? কীভাবে পসিবল হবে? চলো দেখছি। তাহলে আমাদের কংগ্রেসে প্রুফ করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে বলে দিই যে টু প্রুফ লিখে নিই, কী প্রুফ করতে হবে। টু প্রুফ হচ্ছে অ্যাঙ্গেল ও পি এম ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও পি কিউ ইকুয়াল হতে হবে, এটা তোমাকে প্রুফ করতে হবে। তখন আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে আমরা করব ইন ট্রায়াঙ্গেল ও বিপি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও পিসি কংগ্রেসে প্রুফ করবো। তো সবচেয়ে প্রথমটা আমরা যেটা ইজি সবচেয়ে হচ্ছে ওপি ইকুয়ালস টু ওপি। কেন? এটা কমন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, ওবি ইকুয়ালস টু ওসি। কেন? কারণ আমরা জানি ইকুয়াল কর্ডস অফ এ সেন্টার আর ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তার মানে ইকুয়াল কর্ডের থেকে সেন্টার থেকে ডিস্টেন্সটা ইকুয়াল হবে, তাই না? এটা একটু আগেই তো বললাম। তাহলে সেন্স এটা লিখতে হবে, কিন্তু ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল আর equidistant from the
সেন্টার, রিজন লিখে দিলাম। নাম্বার 3 আরেকটা কি, অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও বিপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সিপি, কেন 90 ডিগ্রি। বাস 3টে পয়েন্ট পেয়ে গেছি। তাহলে এখন আমরা বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল ও বিপি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ওপিসি। রিজনটা কী দেবো, আবার RHS, আগের বার আমরা তাই করেছিলাম। তাহলে এখন যখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রেসে প্রুফ করে নিয়েছি, তখন আমরা বলতেই পারি ও বিপি, নাম্বার 5-এ কী বলতে পারি, অ্যাঙ্গেল ও পিবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওপিসি, সিপিসিটি, তাই না? তাহলে ও বিপিকে আমরা এটা লিখতে পারি ও পি এম, অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হচ্ছে না, খালি এটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা লিখতেই পারি ও পি এম ইজ ইকুয়ালস টু ও পি কিউ, লিখতেই পারি। সো দিস ইজ হাউ দ্য সলিউশন ইজ। কত ইজি ছিল এটা, তাই না? সো দিস ইজ দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার 3। আর এখন আবার আরও 3টে অঙ্ক বাকি আছে, তো ফর নাও এটাই থাকুক। আর পরের ভিডিওতে আমি এক্সারসাইজ নাম্বার 10.4 সব আর 10.5ও সব সলিউশন পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো যেন 10.5-এর সব সলিউশন যেন পাঠিয়ে দেবো। 10.5 ইজ বিগ, কারণ 10.5-এর মধ্যে 11টা আছে, তো 11টা তো পাঠাতে পারবো না, অনেকটাই বড় হয়ে যাবে, তো বুঝতে অসুবিধা হবে। তো আমি 10.4 সব করে দেবো, আর অ্যাটলিস্ট 10.5-এর আমি 6টা 7টা অঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো, টেক কেয়ার।